তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রং হয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলো রং আকাশের মতো না কষাত নীল নীল ডুবে থাকা তোমার প্রিয় কোনো তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বেঁধে আছে অনুভূতি বুঝছে আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অ্যান্ড কালচারাল কমিউনিটি 2024 আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি আমি ইয়াসমিন জামান। বিশেষ সেগমেন্টটির নাম হচ্ছে পর্যায় সারণীর 118টি মৌলের নাম মুখস্থ বলা। লেটস স্টার্ট। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গেলিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, রুবিডিয়াম, স্ট্রোনসিয়াম, ইট্রিয়াম, জিরকোনিয়াম, নিওবিয়াম, মোলিবডেনাম, টেকনিশিয়াম, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, ক্যাডমিয়াম, ইন্ডিয়াম, টিন, অ্যান্টিমনি, টেলুরিয়াম, আয়োডিন, জেনন, সিজিয়াম, বেরিয়াম, ল্যান্থানাম, সিরিজাম, প্রাসিওডিনিয়াম, নিওডিমিয়াম, প্রোমেথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিস্ট্রোসিয়াম, হোলোমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম, লুটেসিয়াম, হাফনিয়াম, ট্যান্টালাম, ট্যাংস্টেন, রেনিয়াম, অসমিয়াম, ইরিডিয়াম, প্লাটিয়াম, গোল্ড, মার্কারি, থেলিয়াম, লেড, বিসমাথ, পলোনিয়াম, এস্টাটাইন, রেডন, ফ্রান্সিয়াম, রেডিয়াম, एक्टिनियम, थोरियम, प्रोटेक्टिनियम, यूरेनियम, नेपचुनियम, प्लूटोनियम, अमेरिसियम, कुरियम, बार्केलियम, कैलिफोर्नियम, आइंस्टाइनियम, फर्मियम, मेंडेलियम, नोबेलियम, लॉरेंसियम, रदरफोर्डियम, रुबियम, सियाबोर्गियम, बोरियम, हार्शियम, न्यूट्रोनियम, डार्मस्टेडियम, रॉन्जिनियम, कोपानेसियम, निहोनियम, फ्लेरेवियम, मस्कोवियम, लिबरमेरियम, टेनेसाइन, ऑर्गानेसन। धन्यवाद। আমি সাদিয়া ইসলাম আবৃত্তি করছি দ্রোহের কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রলয়োল্লাস কবিতাটি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্ডরূপে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়, বিশ্বপিতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপান ঝোলে, দোদুল দোলে অট্টরোলের হট্ট গোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধন্যবাদ। পড়ছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি কবিতাটি।
কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, সর্বঋষি হরিরাজ ওঠে হায় শ্রাবণের গগনের গায়। বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, সর্বঋষি হরিরাজ ওঠে হায় শ্রাবণের গগনের গায়। তেমনি তোমার বাণী মোর মতনে যায় হানি, তেমনি তোমার বাণী মোর মতনে যায় হানি। সঙ্গপনে ধৈর্য যায় যে টুটে। ऐसा देखा नहीं खूबसूरत कोई, जिस्म जैसे अजंता की मूरत कोई, जिस्म जैसे निगाहों पे जादू कोई, जिस्म नगमा कोई, जिस्म खुशबू कोई, जिस्म जैसे महकती हुई चांदनी, जिस्म जैसे मचलती हुई रागनी, जिस्म जैसे के खिलता हुआ एक चमन, जिस्म जैसे के सूरज की पहली किरण, जिस्म तरशा हुआ दिलकशो दिल नशी, संदली संदली मरमरी मरमरी। उसने जाना कि तारीफ मुमकिन नहीं, उसने जाना कि तारीफ मुमकिन नहीं।
আসসালামু আলাইকুম, আমি তামিম ইকবাল সিয়াম। এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি গান পরিবেশন করব। গানটির নাম হলো আর কত কাল সইব বলো, যা আমার নিজের লেখা। এটি মূলত ফিলিস্তিন প্রেক্ষাপটের উপর লেখা হয়েছে। দেশে কত দুস্থ মরে, যুদ্ধরা যায় রাজায়, অন্ন ছাড়া মরছে শিশু, মানবতা আজ খাঁচায়। কতকাল ধরে মরছে তারা, মারছে তাদের বেজায়। পাষাণদের আজ থামায় কারা, কে যে তাদের বাঁচায়। পাষাণদের আজ থামায় কারা, কে যে তাদের বাঁচায়। আমরা তো আছি সুখেই বড়, মস্ত দালান বাড়ি। ফিলিস্তিনে বৃদ্ধ বনিতা মরছে কত নারী। আমাদের তাতে কি যায় আসে, চড়ছি দামি গাড়ি। দুধের শিশু মরছে পড়ে মায়ের হাজারি। দুধের শিশু মরছে পড়ে মায়ের হাজারি। ফিলিস্তিনিদের আর্তনাদে কি কাঁদে না মোদের মন, বয়কটেতেই থাকছি থেমে, এই কি মোদের পণ। গচ্ছিত কত সম্পদ হাতে গচ্ছে রেখেছি ধন, তবু একটিবারও তাদের জন্য কাঁদে না মোদের মন। একটিবারও তাদের জন্য কাঁদে না মোদের মন। আজ অন্য তাদের বিলাসিতা, সে কি আহা জারি। আর নিন্দার সাথে সন্ধি করে ভাইয়ের সাথে আড়ি। আজ পানির দাম গুনতে গিয়ে চিত্তে বেদনা ফাড়ি। রক্তের দাম গুনতে গিয়ে কান্নায় যাই হারি। রক্তের দাম গুনতে গিয়ে কান্নায় যাই হারি। ক্ষুধায় কাতর ছোট্ট শিশু এই কামনাই করে, আল্লাহ সহায় হইলে যেন সুদিন তাদের ফিরে। দিনে দিনে কত বাড়ছে দেনা, মেটাইব কি করে। তবুও দেখি মুক্তির দিশা স্বপ্ন তাদের ঘিরে। তবুও দেখি মুক্তির দিশা স্বপ্ন তাদের ঘিরে। ওরে প্রতিবাদের অগ্নিশিখা জালো ঘরে ঘরে, আর কতকাল থাকবে বলো এমন চুক্তি করে। আর কতকাল থাকবে বলো এমন গন্ধ ঘরে। আর কত ভাই মরবে আমার এমন অত্যাচারে। 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 ছুটে চলে
তোমার আমার প্রেম মিলে মিশিয়ে আমি মিশকাতুল জান্নাত আটোয়ারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আবৃত্তি করছি কবি লুৎফর রহমান রিটনের লেখা 15 আগস্ট 1975 কবিতাটি। 75-এর 15 আগস্ট বইল খুনের ঢেউ, শেখ মুজিবের পরিবারে রইল না তো কেউ। খাদকে সে বুক নিশানায় চালিয়ে দিল গুলি, সেই সে ভয়াল রাতের কথা কেমন করে ভুলি। সিঁড়ির ওপর লুটিয়ে পড়া মহান নেতার লাশ, ও বাঙালি দৃশ্য এমন দেখতে তোরা চাস। 32-এর ওই বাড়িটায় একটু যাবে যাস, ওই বাড়িতে দেয়াল জুড়ে রক্ত গোলাপ আঁকা। ও বাঙালি সেই দেয়ালে একটুখানি তাকা, দেখবি নিজের রক্ত আছে সেই দেয়ালে মাখা। ধন্যবাদ সবাইকে। दिखा दूं तुझे मेरा वाला डांस, ये है मेरा वाला डांस। तो नाचू, ये है मेरा वाला डांस। तो नाचू, ये है मेरा वाला डांस। সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি সুমাইয়া চৌধুরী, শাহিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ফেনীর 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে বক্তৃতার বিষয় হিসেবে আমি নির্ধারণ করেছি শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষের সংজ্ঞা দিতে বললে হয়তো আমরা বেশিরভাগ মানুষই বলবো শিক্ষিত হলো তারাই যারা নিজেদের উচ্চ শিক্ষায় নিয়োজিত করেছে। কিন্তু আদৌ কি তারা শিক্ষিত মানুষ? আমরা যদি আমাদের চারপাশে তাকিয়ে দেখি সে সকল শিক্ষিত মানুষকে যাদের মধ্যে নেই কোনো নৈতিকতা, নেই কোনো মূল্যবোধ। আপনি জীবনে এমন অনেক মানুষ দেখবেন, ছেলে বড় অফিসার কিন্তু তার মা বৃদ্ধাশ্রমে। এমন অনেক মানুষ দেখবেন, মেয়ে হলো ডাক্তার কিন্তু কখনো মা বাবার সেবা করেনি। আচ্ছা বলুন তো, এরাই কি শিক্ষিত মানুষ? যার মধ্যে কোনো নৈতিকতা, মূল্যবোধ সহমর্মিতা বলতে কিছু নেই, তাকে আমি কিভাবে শিক্ষিত মানুষ বলতে পারি? আচ্ছা বলুন তো, শুধুমাত্র ডাক্তার হয়ে যাওয়া মানে সে শিক্ষিত মানুষ? বড় অফিসার কিংবা বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নিয়ে আসা কি শিক্ষিত মানুষ? একদম না।
সে কি শিক্ষিত নাকি শিক্ষিত নয় সেটি বোঝা যায় তার বাহ্যিক আচার আচরণের উপর। যে মা 10 মাস 10 দিন কষ্ট করে সন্তান জন্ম দিয়েছে, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, সেই মা বাবা যদি জীবনের শেষ সময়টুকু বৃদ্ধাশ্রমে কাটিয়ে দেয়, তাহলে বলুন তো তাদের সেই সন্তানকে কিভাবে আমি শিক্ষিত মানুষ হিসেবে বলতে পারি? সে শিক্ষিত মানুষ নয়, সে শুধুমাত্র হতে পারে সার্টিফিকেট কিংবা তার ডিগ্রি হিসেবে শিক্ষিত, কিন্তু সে সমাজের দিক থেকে, তার নৈতিকতার দিক থেকে তাকে আমি কখনো শিক্ষিত মানুষ বলতে পারবো না। এমন অনেক মানুষ দেখবেন যারা শিক্ষিত হিসেবে নিজেদের দাবি করে, তারা সামান্য 10 কিংবা 20 টাকার বিনিময়ে কিংবা 20 টাকার দাবি করলে একজন রিক্সাওয়ালার গায়ে হাত তুলতে পারে, তাকে আমি কিভাবে একজন শিক্ষিত মানুষ হিসেবে বলতে পারি? তাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার আগে নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমার নাম আকিয়া আজাদ সামিহা। আবৃত্তি করছি কবি সৈয়দ শামসুল হক রচিত কবিতা আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রপুর সোনামস্তি থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভুইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নি বীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্র। আসসালামু আলাইকুম, আমার নাম আফরিন আজাদ মালিহা।
আমি বিএএস শাহীন কলেজ কমিটোলার 5ম শ্রেণীর একজন ছাত্রী। আবৃত্তি করছি কবি যতীন্দ্রমোহন বাকি রচিত কবিতা কাজলা। বাঁশি পাতানের মাথার উপর চাঁদ উঠেছে কই, মা গো আমার সোনার পালক কাজলা দিদি কই। পুকুর পাড়ে নেগুর তলে থোকায় থোকায় জোনাই চলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মা গো আমার কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বাড়া ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন ঘর থেকে কেন মা আর দিদি আসে না গো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাজে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই দিই, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে।